আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। ইলেকট্রনিক্স হাসপাতালের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে টপিকটি হইতেছে গিয়া আপনার মোবাইলের সার্কিটের 4 থেকে 5টা অথবা 10টা ক্যাপাসিটর উঠে গেলে আপনারা কীভাবে কাজ করবেন, অথবা লাইনগুলা যদি একটার সাথে একটা লেগেও থাকে তাহলে কেমনে আপনারা বুঝবেন। এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণভাবে বুঝবেন। ভিডিওটি পুরো দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আপনারা দেখতেই পারতেছেন যে সার্কিটের লাইনগুলো একটু ম্যাচিং আছে। একটু সোল্ডারিং পেস্ট সুন্দরভাবে দিয়ে নেবেন, আর এই পিনগুলো সুন্দর করে বল করে দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে বল করলে ক্যাপাসিটরগুলো লাগাইতে আপনাদের সুবিধা হবে। আর এই যে আপনারা দেখতেছেন ক্যাপাসিটরের গ্রাউন্ড পিনগুলা একসাথে লেগে আছে, এটি কোনো সমস্যা হবে না আপনাদের কাজের ক্ষেত্রে। ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন যে লাইনগুলি সুন্দর করে বল করে নেওয়ার চেষ্টা করবেন। একটু ভালো করে ওয়াশ করে নেবেন যাতে লাইনগুলো ম্যাচিং আছে কিনা সুন্দর করে বোঝা যায়। ভালো করে ওয়াশ করবেন যাতে সুন্দরভাবে দেখা যায়। যে আপনারা দেখতে পারতেছেন যে একটার সাথে একটা লাইন লেগে আছে, কিন্তু এটি কোনো সমস্যা হবে না, কারণ সার্কিটের এক সাইড গ্রাউন্ড আর এক সাইড মানে নেগেটিভ পজিটিভ বলা চলে আর কি। মানে ওই সাইড আর এই সাইড মূলত ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন। তাহলে আশা করি ঠিক আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কোনো সমস্যা হবে না। আপনারা পেস্ট দিয়ে নিয়েন একটু, যাতে আপনার ক্যাপাসিটরগুলো লাগাইতে একটু সুবিধা হয় আর কি। তাহলে মূলত 6টা ক্যাপাসিটরের সমস্যা ছিল। ক্যাপাসিটরগুলো আপনি অন্য সার্কিট থেকে সংগ্রহ করে নিন। এই যে নন পোলার ক্যাপাসিটর, এটা নেগেটিভ পজিটিভ নেই। আপনি যেমনি খুশি এমনি লাগাইতে পারবেন, সমস্যা নেই। ঘুরিয়ে দিলেও সমস্যা নাই, ডাইন বাম করে দিলেও সমস্যা হবে না। আপনার ইচ্ছা যেমনি এমনি লাগাইতে পারবেন। সুন্দর করে আস্তে আস্তে লাগাই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ইয়ারটা একটু কমায় রাখবেন, না হয়তো ক্যাপাসিটরগুলো আপনি লাগাইতে গেলে সমস্যা হবে। টুইজারের মাধ্যমে সুন্দর করে যেটা যে জায়গায় আছে ওটা বসায় দেবেন সুন্দর করে। আমি চেষ্টা করতেছি বসায় দেওয়ার জন্যে। ক্যাপাসিটর একসাথে অনেকগুলো তো একটু সমস্যা হইতেছে, তাই আপনি আস্তে আস্তে কাজ করবেন। সুন্দর করে বসায় দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি বসায় দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আসলে লাইনগুলা মূলত ক্যাপাসিটর সবগুলা শর্ট ছিল না। আপনার তো ওই ভাই কাজ করতে গিয়ে হয়তো সবগুলো ওটা ফালাই দিয়েছিল, এই জন্য আমার আবার এমনি লাগাইতে হইতেছিল। তা কাজ করার আগে অবশ্যই আপনি মাল্টিমিটার আমাদের সুন্দর করে চেক করে নেবেন। আসলে পাওয়ার আইসি আর আপনার ক্যাপাসিটরগুলো খারাপ। দেখেন আমি সুন্দরভাবে বসিয়ে দিতেছি, আপনারা সুন্দরভাবে বসিয়ে দিবেন।
আমাদের বসানো প্রায় শেষ হয়ে গেছে গা। আশা করি এভাবে কাজটি করলে আপনাদের সম্পূর্ণ হবে। ওয়াশ টশ করে নিয়ে দেখে নেবেন যাতে কোনো জায়গায় লাইন অথবা যদি লাগছে কিনা আপনারা দেখবেন, ভালো করে ওয়াশ করে দেখবেন। আর মাল্টিমিটারের মাধ্যমে অবশ্যই চেক করবেন। ভিডিওটা যদি লম্বা হয়েছে এই জন্যে, আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।